আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রোগ্রামার এড মেন্টর ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে দেখব যে কিভাবে প্রোগ্রামার এডে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনি মেন্টরশিপ ম্যানেজমেন্ট করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমরা গুগল গুগল সাইন ইনের মাধ্যমে লগ ইন করে নিলাম। এরপরে হচ্ছে যখন আমার প্রোফাইল উপর ক্লিক করব তখন আমাকে ম্যানেজ মেন্টরশিপ নামে একটা অপশন দেখাবে, সেখানে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে প্রথমে আপনাকে অ্যাপ্লাই এজ এ মেন্টর যে প্রি রিকোয়েজিশন আছে সেটাকে ফিল আপ করতে হবে। যে ধরেন আমি এখানে দিলাম প্রোগ্রামার এড এবং ডেজিগনেশন দিলাম। এইসব ডাটা আমি আসলে এজ এ স্যাম্পল ডাটা হিসেবে ব্যবহার করতেছি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলাম, এক্সপার্ট আর্টিস্ট আমি বাই ডিফল্ট দিলাম। এবং এইটা হচ্ছে আমাদের, আপনি যদি আপনার বুকিং বা হচ্ছে মেন্টরশিপটা আমাদের প্রোগ্রামারের হোম পেজে বা মেন্টরশিপ যে পেজটা আছে সেখানে যদি আপনি শো করতে চান বা আপনাকে এখানে আপনার সার্চে আমাদের প্রোগ্রামের সার্চ রাখতে চান বা এই পেজে আপনাকে শো করাতে চান, সেই জন্য আপনাকে এই সেকশনটা দেওয়া হয়েছে। আপনি যদি ইয়েস দেন দেন হচ্ছে এই পেজে আপনাকে অ্যাজ এ মেন্টর পাবলিক মেন্টর হিসেবে দেখাবে, আদারওয়াইজ আপনি প্রাইভেট থাকবেন এবং আপনার লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি যে কাউকে সেই লিঙ্ক শেয়ার করলে আপনার শিডিউলগুলো দেখতে পাবে। সো আমরা এক্সপার্ট হিসাবে ডিফল্ট আমরা একটা ডাটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছিল আমরা এর আ- এর 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 আগে হচ্ছে আমাকে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে হচ্ছে আমাদের কানেক্ট করে নিতে হবে। কারণ একজন মেন্টর হিসেবে আপনি যখন শিডিউল ক্রিয়েট করবেন এবং কেউ যদি আপনার সেই মেন্টরশিপে বুকিং করে কোন একটা স্লট, তখন সেই স্লটে বুকিং কনফার্মেশনের জন্য একটা মেল যাবে আপনার জিমেল থেকে। সো আমরা দেখি কিভাবে হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারবো। তো আমি যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো আমি এখানে ক্লিক করলাম। দেন তারপরে আমাদের প্রাইভেসি এবং টার্মস এন্ড কন্ডিশন চাইলে পড়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে অবশ্যই এই টিক চিহ্নতে টিক দিতে হবে এবং আমাদের প্রোগ্রামারের আপনি একজন মেন্টর হিসেবে যাবতীয় ক্যালেন্ডার অ্যাক্সেস এবং আমাদের এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপরে হচ্ছে একজন মেন্টরশিপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাজ এ মেন্টর হিসেবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাকে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে একজন মেন্টরশিপের অ্যাভেলেবিলিটি দেওয়ার জন্য আপনাকে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। সো উদাহরণস্বরূপ আমি হচ্ছে প্রোগ্রামার্স ফর বিগিনার্স নামে একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে ডিউরেশন থাকবে 30 মিনিটস। এটা ওয়ান টু ওয়ান একটা ইভেন্ট হবে, যেটা প্রত্যেকটা ইভেন্টের এবং প্রত্যেকটা মিটিং এর ইন্টারভ্যাল থাকবে হচ্ছে 10 মিনিট। এটা কিভাবে 10 মিনিট থাকে এটা আপনাকে পরবর্তী দেখানো হবে। এবং এই মিটিং এর এই ইভেন্টের জন্য আমি কি কোনো চার্জ ক্রিয়েট দিব কি দিব না সেটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। সো আমি যেহেতু একটু ডেমো পারপাসে দেখাচ্ছি সেহেতু আমি এখানে জিরো রাখলাম, মানে নো চার্জ। সাবমিট করার পর আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে। এই ইভেন্টের আন্ডারে আমরা চাইলে অ্যাভেলেবিলিটি একটা শিডিউল ক্রিয়েট করতে পারবো, বুকিং শিডিউল, যে আমাকে কোন টাইম স্লটে বুকিং করবে। সো আমি একটা শিডিউল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে প্রোগ্রামিং ফর সি প্লাস প্লাস। নামে একটা শিডিউল ক্রিয়েট করলাম, যেটা হচ্ছিল পাবলিক। এবং আমি যদি প্রাইভেট শিডিউল ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি যেহেতু এটা পাবলিক দেখাচ্ছি, যার কারণে হচ্ছে আমি এটা পাবলিক রেখে ক্রিয়েট করলাম। এখন যেহেতু আমি একটা শিডিউল ক্রিয়েট করছি, এটা হচ্ছে কোন ইভেন্টের আন্ডারে 30 মিনিটস প্রোগ্রামিং ফর বিগিনার যে আমি ইভেন্টটা ক্রিয়েট করছি তার আন্ডারে কিনা আমি দিয়ে দিলাম যে 30 মিনিটস প্রোগ্রামিং ফর বিগিনার যে ইভেন্ট আমি ক্রিয়েট করছি এখানে তার আন্ডারে এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে। এবং টাইম জোন হচ্ছিল ঢাকা বাংলাদেশ, ঢাকা এশিয়া ঢাকা। এমন আমাদের আপাতত একটি টাইম জোন আছে, ইন ফিউচারে আমরা আসলে আরো ধাপে ধাপে আরো বাড়াবো। তো আমি উদাহরণস্বরূপ আমি ধরতে গেলাম যে এখানে আমি ফ্রাইডেতে ফ্রি আছি এবং আমি ফ্রাইডেতে হচ্ছে
রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফ্রি আছি এবং আমার একটা শিডিউল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ৯টা থেকে ১০টার মধ্যে আমার আসলে উম, যতগুলো টাইম স্লট থাকে সেগুলো আসলে ক্রিয়েট করবে। তো উদাহরণস্বরূপ আমরা যদি দেখি আমাদের এই শিডিউলটা, আমরা দেখতে পাইতেছি যে শুক্রবারের হচ্ছে টাইম শিডিউলগুলো ক্রিয়েট হয়েছে এবং সেটা ৯টা থেকে, কেন? কারণ ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা দেওয়ার সত্ত্বেও কেন আমাদের একটা শিডিউল ক্রিয়েট হয়েছে? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা শিডিউলের মাঝখানে ১০ মিনিট ব্রেক রাখছি। সো আমরা যেহেতু ১০ মিনিট ব্রেক রাখছি এবং ৩০ মিনিট হচ্ছে মিটিং, সো সো ৪০ মিনিট হয়ে গেছে। আমার পরবর্তী একটা শিডিউল এখানে ক্রিয়েট করতে পারে নাই, কারণ হচ্ছে ১ ঘন্টার ভিতরে দুইটা ক্রিয়েট করা সম্ভব না মাঝখানে ১০ মিনিট ব্রেক রেখে। তো আমরা চাইলে স্পেসিফিক ডেট ওয়াইজও টাইম শিডিউল ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা ১৮ তারিখ ফ্রি আছি, সেখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে রাতে ৯টা থেকে ১১টা পর্যন্ত ফ্রি আছি, স্পেসিফিক এই টাইমটা। সো আমরা দেওয়ার পর আমরা যদি দেখি আমাদের শিডিউলটা, এই যে ১৮ তারিখ ৯টা থেকে, তারপর ৯টা ৪০ থেকে এবং ১০টা ২০ থেকে তিনটা শিডিউল ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের শিডিউলের নাম হয়ে গেছে। তো আমরা চাইলে একাধিক শিডিউল ক্রিয়েট করতে পারি, একাধিক ইভেন্টও ক্রিয়েট করতে পারি সিমিলার ভাবে। এটা আমাদের প্রয়োজন অনুসারে হবে। এবং কেউ যদি আমাকে বুকিং করে, সেখানে আমি ডেট ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ দেখতে পারবো এখানে ক্যালেন্ডারের মাধ্যমে। এবং কেউ যদি আমাকে বুকিং করে তখন আমাকে এই পেজে দেখাবে, সেখানে পেন্ডিং থাকতে পারে, কমপ্লিট, ক্যান্সেল। এবং আমি যদি কারো কোনো মিটিং বা কোনো মেন্টরের টাইমটা বুকিং করি তখন মাই বুকিং এখানে সেকশনে দেখাবে। সো থ্যাংক ইউ ফর অল। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের programmer8plus@gmail.com এ বা আমাদের ফিডব্যাক সেকশনে আপনি চাইলে আমাদের ফিডব্যাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।